যদি 2026 সালে আপনি মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ডক্টর আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে। ভিডিওটা পুরোপুরি দেখুন, নয়তো আপনার লাখ টাকা পানিতে ডুবে যেতে পারে। আজকে আমি এমন কিছু তথ্য সিক্রেট শেয়ার করব যে 90% 95% এজেন্সি আপনাকে কখনই বলবে না, এবং ভিডিও শেষে বলবো ঠিক কবে নাগাদ মালয়েশিয়া খুলতে পারে। আসসালামু আলাইকুম, দ্য ডেইলি ব্রিফিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রতিদিন সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ও প্রবাসীদের জীবনের আসল তথ্য নিয়ে আসি এই চ্যানেলে। আজকের ভিডিওতে থাকছে মালয়েশিয়া এখন কি অবস্থায়, কলিং ভিসা নিয়ে যে বিভ্রান্তি চলছে তার আসল সমাধান, কত টাকা লাগে এবং কি কাজের চাহিদা মালয়েশিয়াতে সবচেয়ে বেশি, এবং মালয়েশিয়া ঠিক কবে নাগাদ পুরোপুরি খুলতে পারে তার পেছনের আসল হিসাবটা। তো চলুন ভিডিওটা শুরু করি। নাম্বার 1, বর্তমান অবস্থা। আচ্ছা, প্রথমে বলি মালয়েশিয়া ভিসা নিয়ে মানুষ সবচেয়ে যে ভুলটা বেশি করছে, ভিসা চালু বনাম কলিং ভিসা এই দুইটাকে গুলিয়ে ফেলতেছে। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা এবং কলিং ভিসা এগুলো স্বাভাবিকভাবেই চালু আছে। যদি আপনি কাজের উদ্দেশ্যে যেতে চান মানে কলিং ভিসা, সেটা হলো কলিং ভিসা, এখানেই আসল ঝামেলা। 2024 সালের 31শে মে মালয়েশিয়া তাদের কলিং ভিসা বন্ধ করে দেয়। এরপর থেকে লক্ষ লক্ষ মানুষ ইউটিউব, গুগল সার্চ করছে মালয়েশিয়ার ভিসা ঠিক কবে পুরোপুরি খুলতে যাচ্ছে। কিন্তু ভাই, সত্যটা হলো এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এম্বাসি যারা আছে, বাংলাদেশ এম্বাসি, তারাও ঠিক বলতে পারবে না ঠিক কবে নাগাদ মালয়েশিয়া ভিসা খুলতে যাচ্ছে। তবে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য ও কৌশল শিখিয়ে দিব যে মালয়েশিয়া খোলার সম্ভাবনা আসলে কতটুকু আছে। নাম্বার 2, সত্যি এখন কি ঘটছে বাংলাদেশে এবং মালয়েশিয়াতে। চলুন এবার আসল তথ্যে যাই। তবে এখন যা যা বলবো এগুলো হচ্ছে সব কনফার্ম করা তথ্য, আপনি যাচাই করে নিতে পারবেন মালয়েশিয়া এবং বাংলাদেশের ওয়েবসাইট থেকে। আমি যে তথ্যগুলো শেয়ার করতেছি চাইলে আমি লিংক দিয়ে দিব। পয়েন্ট 1, বর্তমানে প্লান্টেশন সেক্টরে বা পাম বাগানে সীমিত আকারে লোক নিচ্ছে, পুরোপুরি না কিন্তু সীমিত আকারে, কিন্তু সবার জন্য খোলাও না। পয়েন্ট 2, মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকার উভয়ের ভিতরে আলোচনা চলছে, এটা বিভিন্ন সোর্স থেকে আমি নিশ্চিত হয়েছি। এই মুহূর্তে বাজারে যেটা সবচেয়ে বেশি চলছে দালাল ও প্রতারক চক্রের। তারা বলছে এখনই ভিসা খুলে গেছে, আপনি টাকা দিন। এটা শুনলেই সাবধান হয়ে যাবেন, কারণ এখনো পুরোপুরি মালয়েশিয়া খোলেনি। শুধু বিএমএটি ও সরকারি এজেন্সি ছাড়া কাউকে আপনি টাকা দিবেন না, দিলে প্রতারিত হতে পারেন। আচ্ছা, এখন কথা হলো যে আপনি 1 বছর যাবৎ শুনে আসছেন শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা খুলতে যাচ্ছে, আসলে কি এটা সত্য? এবার কি সত্যি ভিন্ন কিছু হতে যাচ্ছে? তোটা জানতে হলে আসুন পরের অংশে যাই, যেখানে আমি বলে দেবো ঠিক কোন 3টা লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন সময় ফুরিয়ে এসেছে। পার্ট 3, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো টাকার হিসাব। সরকার নির্ধারিত ভিসা প্রসেসিং এর টাকা কত জানেন? 30 থেকে 40 হাজার টাকার ভিতরে। এজেন্সির মাধ্যমে গেলে এর চেয়ে বেশি চাইলে সেটাই লাল সংকেত, আপনি বুঝে নিতে হবে তারা প্রতারক। আর বেতন, মালয়েশিয়া সরকার ঘোষিত প্রত্যেকটা কর্মীর সর্বনিম্ন বেতন 1700 রিঙ্গিত, যা বাংলা টাকায় 43 থেকে 45 হাজার টাকা ভিতরে। এখন হিসাব করুন, আপনার কাছ থেকে যদি কেউ 2 লাখ 3 লাখ টাকা চায়, আপনি কি করবেন? ভাই, এটা সরকারি টাকা থেকে দ্বিগুণ, যেটা সরকার ফি তার থেকে দ্বিগুণ, 3 গুণ 4 গুণ পর্যন্ত বেশি যদি 3 লাখ 4 লক্ষ টাকা আপনার কাছ থেকে চায়। এই টাকাটাই আপনাকে সেভ করতে হবে। পার্ট 4, কবে খুলবে? তো বন্ধুরা, এবার সেই প্রশ্নের উত্তর যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন। সত্যি কথা বলতে এমন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি, এবং কোনো বড় চ্যানেলও বলতে পারবে না যে মালয়েশিয়া কবে নাগাদ খুলতে যাচ্ছে, এবং কেউ একজ্যাক্ট তারিখ আপনাকে বলে দিতে পারবে না যে মালয়েশিয়া ঠিক অমুক তারিখে খুলতেছে। যদি বলে থাকে সেটা অনুমান ভিত্তিক বলতেছে, অনুমান করে বলতেছে, কিন্তু এক্সাক্ট তারিখ এখনো কেউ বলতে পারবে না শিওর দিয়ে। এটা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। তবে যা বলা যায় 2026 সালের শেষের দিকে, নভেম্বরের আশেপাশে সম্পূর্ণ বিষয় চালু হওয়ার সম্ভাবনা আছে, তাও পুরোপুরি শিওর না, সম্ভাবনা আছে। তবে এটাও একটা অনুমান, কোনো নিশ্চিত ঘোষণাও না। তবে আমার পরামর্শ, আপনারা প্রতি সপ্তাহে বিএমএটির অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট চেক করুন। প্রয়োজন হলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিব তাদের লিংক। আর চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি সত্যিকারের কোনো এরকম নিউজ আসে তাহলে সবার আগে আমি নিজেই আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম কলিং ভিসা ও সাধারণ ভিসার পার্থক্যটা কি।
এবং সরকারি কত টাকা রেট এবং চক্র ও দালাল থেকে কিভাবে বাঁচতে হয়। মনে রাখবেন, তথ্য জানাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। কারণ একটা ভুল আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে। যদি আপনার এই ভিডিওটা একটু হলেও কাজে আসে, তাহলে আপনারা সেই বন্ধুকেও পাঠিয়ে দেন যে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিতেছে বা স্বপ্ন দেখতেছে। কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে তারও লাখ টাকা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পেতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন, কারণ এই টপিকের পরবর্তী আপডেট এই চ্যানেলেই আসবে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।